মানব জীবন টিকে থাকার, মাছ টিকে থাকার জন্য যেমন পানি লাগে, মানব জীবন টিকে থাকার, সত্যের প্রবাহ দ্বারা জারি থাকার, জ্ঞানের মুক্ত প্রবাহ জারি থাকার, নিরাপত্তা অধিকার, স্বাধীনতা বেঁচে থাকা, এটা ছাড়া, নিরাপত্তা অধিকার স্বাধীনতা ছাড়া কি মানব জীবন হয় না? সেটার জন্য যে সুস্থ পরিবেশ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন, সাহাবায়ে কেরাম কায়েম করেছেন, আহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালায় যেটা রক্ষার জন্য শাহাদাত বরণ করেছেন, সেটার নাম মানব সত্তার ভিত্তিতে মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র, মানবতার দুনিয়া, খেলাফতে ইনসানিয়াত, খেলাফতে আরদি, খেলাফতে ইনসানিয়াতের ভিত্তিতে খেলাফতে আরদি। এটা যদি না থাকে তখন মিথ্যা রাজত্ব, জুলুমের রাজত্ব, খুনের রাজত্ব, সন্ত্রাসের রাজত্ব, দস্যুতার রাজত্ব, এভাবে ইসলামের নামে বা বিভিন্ন ধর্মের নামে বা বস্তুবাদ জাতীয়তাবাদের নামে টিকে থাকবে, আছে। সেখান থেকে আমরা আমাদেরকে সব মানুষকে বাঁচাতে হবে। প্রথমত মানবতা বাঁচানো, সব মানুষকে এই জিনিসটুকু শিক্ষা দেওয়া যে আসো আমরা বলি যে বস্তুর ঊর্ধ্বে জীবন আমার, স্রষ্টার নামে জীবন আমার, স্রষ্টার আলোকে জীবন আমার, এবং মানুষ হিসাবে সব মানুষের অধিকার স্বীকার করতে হবে, রাষ্ট্র সবার, দুনিয়া সবার, অক্সিজেন যেমন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সবার, সূর্যের আলো, মাটি, পানি যেমন সবার, রাষ্ট্র সবার, সব মানুষ স্বাধীন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে স্বাধীনতা, অধিকার, নিরাপত্তা দান করেছেন। কেউ কাউকে খুন জুলুম করতে পারে না, কারো অধিকার হরণ করতে পারে না, কারো মত নিষিদ্ধ করতে পারে না, যার কাছে যেটা সত্য লাগে, লাগবে না লাগবে সেটা জ্ঞানের মাধ্যমে তুলে ধরবে। এইভাবে খেলাফতে ইনসানিয়াত, অর্থাৎ সব মানুষের জীবন, স্বাধীনতা, অধিকার, নিরাপত্তা, ইজ্জত, মর্যাদা ভিত্তিক যে সমাজ, রাষ্ট্র, বিশ্ব ব্যবস্থা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে দান করেছেন, সেটা আমাদেরকে ইনসানি বিপ্লবের মাধ্যমে কাজ করতে হবে।